দেখুন পজিটিভ ভার্ব এই যে হ্যাভ, মেক, গেট, কজ এইগুলো দিয়ে পজিটিভ ভার্ব পরিবর্তন করার আগে আমাদের দুইটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। একটা হলো অ্যাকশন ডোয়ার এবং আরেকটা হলো অ্যাকশন রিসিভার। কি থাকতে হবে? একটা হলো অ্যাকশন ডোয়ার আর একটা হলো অ্যাকশন রিসিভার। দুইটা বিষয় আমাদের কি থাকতে হবে? অবভিয়াসলি এইটার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, অ্যাকশন ডোয়ার এবং অ্যাকশন রিসিভার। যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই হ্যাভ, কজ, গেট, মেক এগুলো দিয়ে পজিটিভ ভার্ব রূপান্তর করতে পারবো না। দেখেন প্রথমেই সেটা হলো অ্যাকশন ডোয়ার। অ্যাকশন ডোয়ার মানে যিনি কাজটা আসলে করেন, ডোয়ার মানে যিনি কাজটা করেন, এবং অ্যাকশন রিসিভার মানে যিনি কাজটা গ্রহণ করেন আর কি, যার উপর ক্রিয়াটা করা হয় সেটাকেই বলা হয় অ্যাকশন রিসিভার। দেখেন অ্যাকশন ডোয়ার আমরা বলছে যে কাজটি করে, আলটিমেটলি যে কাজটা করে সেই হলো অ্যাকশন ডোয়ার। আর যার উপরে কাজের প্রভাব পড়ে মানে কাজের প্রভাবটা যার উপরে পড়বে সে হবে অ্যাকশন রিসিভার। আসুন আমরা কিছু এক্সাম্পল দিয়ে অ্যাকশন ডুয়ার এবং অ্যাকশন রিসিভারের মধ্যে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। দেখেন অ্যাকশন ডুয়ার হলো যে কাজটি করে, আই উইল হ্যাভ ইউ ডু দিস ওয়ার্ক। আই উইল হ্যাভ ইউ ডু দিস ওয়ার্ক। এইটা মানে আমি তোমাকে বা আপনাকে দিয়ে কাজটি করিয়ে নিব। আমি তোমাকে দিয়ে কাজটি করিয়ে নেব বা আমি তোমাকে দিয়ে কাজটি করাবো। আমি তোমাকে দিয়ে কাজটি করিয়ে নেব অথবা আমি তোমাকে দিয়ে কাজটি করাবো। আর দ্বিতীয়টা হলো আই হ্যাভ রাসেল ওয়াশ দ্য কার। আমি রাসেলকে দিয়ে কারটি ধৌত করাবো। তাহলে এই যে আই উইল হ্যাভ ইউ ডু দিস ওয়ার্ক, দেখেন এখানে কাজটি করবে কে? এই যে ইউ করবে মানে তুমি করবে। কাজটি কে করবে? তুমি করবে। আর করিয়ে নিবে কে? আমি। এই যে তুমি করবে এইটাই হলো অ্যাকশন ডোয়ার। এটাই হলো অ্যাকশন ডোয়ার। দেখেন এই কাজটা, এই যে ডু দিস ওয়ার্ক, এই কাজটা করবে হলো ইউ, তুমি করবে। আর দেখেন এখানে আই হ্যাভ রাসেল ওয়াশ দ্য কার, এখানে কারটি ধৌত করবে কে? আই করবে না রাসেল করবে? রাসেল করবে ধৌত। তাহলে এই রাসেল হলো অ্যাকশন ডোয়ার। মানে অ্যাকশন মানে ডোয়ার মানে যে কাজটি করে সে হলো অ্যাকশন ডোয়ার। আর এবার আসুন অ্যাকশন রিসিভার, যার উপরে কাজটি করা হয় বা যার উপরে কাজের প্রভাব পড়ে সে হলো অ্যাকশন রিসিভার। দেখেন এক্সাম্পলটা, শরীফ হ্যাড দ্য কার রিপেয়ার্ড। এখানে দেখেন শরীফ কি করবে? কার মেরামত করাবে। শরীফ কার মেরামত করিয়েছিল। কি করেছে? শরীফ কার মেরামত করিয়েছিল। কে মেরামত করেছিল? কারটা নিজেকে সারিয়েছে না যে কেউ একজন কারটাকে মেরামত করে দিয়েছে? দেখেন এখানে কিন্তু কার নিজেই কিন্তু নিজেকে রিপেয়ার করায়নি, বরং যে মেকানিস্ট বলেন সে কারটিকে কি করেছে? রিপেয়ার করেছে। তাহলে দেখেন সেই মেকানিস্টটা এখানে কিন্তু অনুপস্থিত। এখানে অ্যাকশন ডোয়ার নেই, কিন্তু কাজটা কার উপর করা হয়েছে? কারটার উপরে করা হয়েছে। মানে কাজটাকে মেরামত করানো হয়েছে, কারটাকে সারানো হয়েছে বা মেরামত করা হয়েছে। তাহলে এই যে কার উপর কাজের প্রভাবটা পড়তেছে, এই যে শরীর যে কাজের যে প্রভাবটা পড়লো, যে মেকানিক্স সারলো, কি সারলো? এই যে কারটা সারলো, এই যে কারের উপরই আলটিমেটলি কাজের প্রভাব পড়ছে। তাহলে এখানে তার কারটা হলো অ্যাকশন রিসিভার। পরেরটা দেখেন, আই গেট মাই হেয়ার কাট। আমি আমার চুল কাটিয়েছি। আই গেট মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই। আই গেট মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই বা কাটিয়েছি। দেখেন এখানে হলো এই যে এখানে আমি কিন্তু চুল কাটাইনি, এবং আমার চুল কিন্তু আমি নিজেই কাটাইনি। আই গেট মাই হেয়ার কাট, আমার চুল আমি নিজেই কাটাইনি। আমি কোথা থেকে? হেয়ার ড্রেসার থেকে, সেলুন থেকে চুল কাটিয়েছি। যিনি নাপিত তিনি আমার চুল কাটিয়ে দিয়েছে। কিন্তু দেখেন এখানে চুল কাটানোর কাজটা কার উপর পড়েছে? দেখেন এই যে চুল আসলে আলটিমেটলি আমার চুলটাই কাটিয়েছি, এই যে প্রভাবটা পড়েছে কার উপর? আমার উপর। চুলটা কাটানো আমাকে সুন্দর দেখা যাবে, প্রভাবটা পড়েছে আমার উপর। এখানে মাইটা হলো অ্যাকশন রিসিভার, কাজটা কে গ্রহণ করতেছে? আমি গ্রহণ করতেছি। এই যে মাই, এইটা হলো অ্যাকশন রিসিভার এবং এইটা হলো অ্যাকশন ডুয়ার। আশা করি সবাই বুঝতে পারবে।